যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সব সময়। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। জীবন চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছোট স্বার্থের টানে, কেউ আবেগের কারণে। লক্ষ্য অর্জন না করা পর্যন্ত লড়াই থামিও না। জীবনে একটা লক্ষ্য তৈরি করো, নিয়মিত জ্ঞান অর্জন করো, কঠিন পরিশ্রম করো এবং মহান লক্ষ্য প্রাপ্ত করার জন্য তৈরি থাকো। তুমি যার অবহেলায় একদিন বদলে যাবে, একদিন সেই বলবে তুমি অনেক বদলে গেছো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যে নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে সে অন্যের পরিশ্রমকেও সম্মান করে। মানুষ কাছে আসবে, পাশে বসবে, সুখ দুঃখের আলাপ করবে, মায়া বাড়াবে, আবার একদিন হঠাৎ করে হারিয়ে যাবে। জীবনের রাস্তায় অনেকের সাথে পরিচয় হয়। কেউ ভালোবাসতে শেখায়, কেউ ভালোবাসতে শেখায়, আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায়। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই। শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? পরিবারকে খুশি রাখার জন্য যার মাথায় টাকার টেনশন ঢুকে যায় তার বুকে প্রেম ভালোবাসা বলতে আর কিছুই থাকে না। যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না। একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ভুলেও কোনো পরমানুষকে জানাবে না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করবে। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছটা খেয়ে কাটা আপনার হাতে ধরে দেবে আপনি বুঝতেও পারবেন না। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজেদের কথা কম আর আমার কথা বেশি চিন্তা করে। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যে মানুষটা তোমাকে চায় তাকে তুমি চাও না, আর যাকে তুমি চাও সে তোমায় চায় না। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া এবং অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। প্রদীপ জ্বালিয়ে দেখো, আধারেও আলো পাবে। কথা দিয়ে কথা রেখো, বিশ্বাস অটুট রবে। হাসিটা ছড়িয়ে দাও, লুকিয়ে রাখো ক্ষত। আনন্দটা সর্বজনীন, দুঃখটা ব্যক্তিগত। রূপবতী না দেখে গুণবতী দেখো, কারণ রূপ ধোকা দিতে পারে কিন্তু গুণ কখনো ধোকা দেবে না। যে মানুষটা আমাকে ছাড়াই ভালো থাকে তাকে কি করে বলবো তুমি ছাড়া আমি একদমই ভালো নেই? মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ, কোনটা অভিনয়, কোনটা ভালোবাসা, কোনটা জেদ। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই পর হওয়া যায়, কিন্তু সবার আপন হওয়া যায় না। অনেক কিছুই আমার চোখে পড়ে, আমি দেখি বুঝি, কিন্তু আমি দেখেও না দেখার অভিনয় করে থাকি। কি করব, ভাগ্যের কাছে অসহায় আমি। সকালে যে পেপারের দাম 5 টাকা, সন্ধ্যায় 1 কেজি 10 টাকায় পাওয়া যায়। সুতরাং অহংকারের কিছু নেই, সব কিছু শুধু সময়ের ব্যাপার। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে চলতে হবে বা বর্জন করতে হবে তা জানা। সম্পত্তির জন্য কখনো ভাই বোনের সম্পর্ক নষ্ট করো না। ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না। যদি স্বামীর প্রেম অর্জন করতে চাও তবে তার মায়ের মেয়ে হয়ে যাও, কারণ ছেলেরা তার মায়ের সাথে জড়িয়ে থাকা প্রতিটা জিনিস খুব যত্নে রাখে। যে যেতে চায় তাকে যেতে দিন, প্রয়োজনে পিছনে লাথি মেরে রাস্তায় এগিয়ে দিন। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ছোট্ট একটা মিথ্যা বলে কাউকে হারানো খুব সহজ, কিন্তু 1000টা সত্য বলেও তাকে ফিরে পাওয়াটা কঠিন। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে, কারণ কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। কারোর 1000টা কাজ করে দাও, কেউ জানতে পারবে না, কিন্তু একবার মানা করে দেখো, সারা দুনিয়া জেনে যাবে। কখনো যদি বুঝতে পারেন আপনার উপস্থিতি কারো বিরক্তির কারণ, আর যাই করুন না কেন তার কাছে আর কখনোই নিজেকে প্রকাশ করতে যাবেন না। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। রাজনীতি হচ্ছে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলার শিল্প ছাড়া আর কিছুই না। আত্মা সেই মুহূর্তে মারা যায় যখন 80,000 টাকা বেতন পাওয়া অফিসার 300 টাকা উপার্জনকারী শ্রমিকের কাছে ঘুষ চায়। বইয়ের পাতা মানুষকে চাকরি করতে শেখায়, জীবনের প্রতিটা পাতা মানুষকে বাস্তবতা শেখায়। ইউরোপে রেনেসাঁ জন্ম দিয়েছে যে মধ্যবিত্ত, সেই মধ্যবিত্ত এই দেশে হয়নি।
এই দেশের মধ্যবিত্ত ৮০,০০০ টাকা দিয়ে আইফোন কেনে, কিন্তু বই কেনে না। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো, মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ করছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক কথা নয়। এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।